ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলিকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা সকাল নতুন একটা ব্লগ আরম্ভ করলাম। তো দেখো, আমি গিয়েছিলাম মেয়ের বাড়ি থেকে এসেছি কালকে রাত্রে। আসার পরে আমি স্নান করে নিয়েছি। স্নান করে অনেক কাঁচা ধোয়া ছিল, অনেকদিন বাড়িতে ছিলাম না তো, সব জিনিসপত্র নোংরা হয়েছিল, অনেক কাঁচা ধোয়া করে এখন 11টা 10 বেজে গেছে। এই এলাম স্নান করে। তো আজকেও পূজা করব না, কাল থেকে পুজো করব। অনেক কিছুটা নিচে মিলে দিয়েছি, কিছুটা ছাদে নিয়ে এসেছি। ওগুলো মিলি করে দিয়ে মুড়ি খাবো, তারপর রান্নায় যাব। চলো কাপড় চোপড়গুলো মিলে দিই। বাবারে কি স্লিপ হয়েছে, ছাদে জল পড়ে পড়ে এত স্লিপ হয়েছে। ওয়েদারটা দেখো, মেঘ মেঘ করে আছে, বৃষ্টি হয়নি সকাল থেকে। কি স্লিপ হয়েছে ছাদে। বড় বেডশিটগুলো ছাদে নিয়ে এসেছি, আর নিচে বালিশের ওয়ার, তার গেঞ্জি, তারপরে আর ছোটোখাটো জিনিসগুলো নিচে মিলে দিয়েছি। দেখাচ্ছি দাঁড়া। এতদিন ছিলাম না, বিছানার চাদর টাদর এত ময়লা হয়েছে, পড়ায় ব্যবহার করে। সকালে হাজব্যান্ড মুড়ি, নারকেল, চানাচুর, ছোলা সিদ্ধ খেয়ে গেছে। আমি এখন মুড়ি খাবো, খিদে পেয়ে গেছে আমার। খেয়ে দিয়ে রান্নায় যাবো, অনেক বেলাও হয়ে গেছে। দেখো সব মিলাঝোলা হয়ে গেল, কাপড়টা মিলে দিয়েছি। আর নিচে দেখো, ওই দেখো নিচে আনলা, বাঁশের আনলা, নিচে বাঁশের আনলা। আর দেখো মা লক্ষ্মীরা উপরে বসে আছে, তাদেরকে দুটো চাল দিব, আতপ চাল। তো চলো এগুলো শুকনো হোক, আমি দুটো মুড়ি টুড়ি খাই, খেয়ে রান্নায় যাব। পায়রাকে দুটো চাল দিই। তি 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 আহ আহ আহ। কি নোংরা হয়ে আছে এই ছাদে। ধান দেওয়া হয় পায়রাকে, তো ছাদটা ঝাঁটানো হয়নি, এতদিন বাড়িতে ছিলাম না।
দেখো ফ্রেন্ডস, আমি নিয়ে নিয়েছি মুড়ি, চানাচুর আর নারকেল। এটা খাবো এখন। আর এদিকে বসিয়ে দিচ্ছি চা। চা এখন ফুট এসে গেছে, তো এটা খেয়ে আমি ভাত বসিয়ে দেবো। আজকে অনেক দেরি হয়ে গেছে, 11:30 বাজতে চললো প্রায়। অনেক কাঁচা ধোয়া করেছি। তো চলো, দেখো চা আর মুড়ি আমার রেডি হয়ে গেছে। এখন খেয়ে নিই, খেয়ে নেওয়ার পর আসছি তোমাদের সাথে কথা বলবো। ফ্রেন্ড, এখন 12:30 বেজে গেছে। আমি ভাত বসিয়ে দিচ্ছি গ্যাসে, দিয়ে সবজি কাটছি। সব কেটে রেডি করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আজকে হবে কাঁকরোল ভাজা আর ডিম, আলু, সোয়াবিন, পটল দিয়ে একটা তরকারি এবেলা হবে। আর ওবেলা কী হয় কী জানি, এখনও কোনো চিন্তা ভাবনা করিনি। তো যেটা বলতে যাচ্ছিলাম তোমাদেরকে, আমার শরীর ভীষণ খারাপ। আমি ভুবনেশ্বর গেছিলাম, আজকে রোববার, সামনের রোববার গেছিলাম 11টার ট্রেনে। তো যাওয়া আসা কিছু শ্যুট করতে পারিনি। শরীর ভীষণ খারাপ জানো তো। আমার ব্যাক পেন হচ্ছে, পিঠে ব্যথা করছে, ডান হাতটা ব্যথা করছে। তোমাদেরকে তো এটা আমি বলতেই থাকি। তো ভুবনেশ্বরের কলিঙ্গ হসপিটালে যে প্রাইভেট ডাক্তার দেখানো হচ্ছে, তো গেলাম। তো ডাক্তার দেখাবো বলে দেখানো হলো না। রোববার দিন আমরা গেলাম, সেখানে মেয়ে জামাই সেখানে সার্ভিস করে, পোস্টিংয়ে আছে। তো তার বাসায় যেতে বললো। তারা ভুবনেশ্বরে নেই, তারা ভুবনেশ্বরে পরের স্টেশন খুর্দা স্টেশনে নেমে যেতে হবে। তো সেখানে গেছিলাম আমরা। সেখানে গেছিলাম রোববার দিন। আর সোমবার দিন জামাইয়ের ক্যাম্পে একটা অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে মেয়ে যাবে। তো মেয়ে বললো, মা এখানে একটা অনুষ্ঠান আছে, আমাকে যেতে হবে, মানে লেডি অনুষ্ঠান আর কি, মহিলাদের। আর তুমি আমার মেয়েটাকে রাখবে? আমি বলি ঠিক আছে রাখবো। দিয়ে সোমবার দিন আর ডাক্তার দেখানো হলো না। সোমবার তো ওরা গেল অনুষ্ঠানে, আমাকে ওর ঘরে রেখে গেল। দিয়ে তারপর সোমবার রাত্রিরে যখন ডাক্তারকে ফোন করি, তখন বলে কি, ডাক্তারের যে কম্পাউন্ডারগুলো থাকে তারা বলে সোমবারে ডাক্তার বসে আর শুক্রবারে বসে, আর বসে না। তাহলে আমরা গেছি রোববার, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতিবার দিন চলে এসেছি আমি। আর শুক্রবার ডাক্তার দেখিয়েছে, শনি রোববার 8 দিন কি থাকা সম্ভব বলো বন্ধুরা। দিয়ে চলে এসেছি, রাগ হয়ে গেছে মেয়ের। ডাক্তার দেখানো আর হয়নি। এখানে এসে তো কালকে রাত্রে ঘুমাতে পারিনি। এই সাইডটা অসহ্য যন্ত্রণা, এই ডান হাতটা যন্ত্রণা, পিঠে ব্যাক পেন হচ্ছে, আর কিডনির কাছটা ব্যথা করছে। তো ওষুধ 1 মাস খেয়েছিলাম, তখন ভালো ছিল। আবার ওষুধ শেষ হয়ে গেছে, আবার ব্যথা যন্ত্রণা বাড়ছে। তো তারপরে কালকে রাত্রে ঘুম হয়নি বলে আমি ঘুমের ওষুধ খেয়েছিলাম। ঘুমের ওষুধ খেতে আজকে উঠেছি পুরো 8:30 পৌনে 9টায় উঠেছি ঘুম থেকে। দিয়ে আজকে রান্না সব কিছু কাজেরই দেরি হয়ে গেল। তারপরে সে ভুবনেশ্বর থেকে যে জামা কাপড়গুলো এনেছিলাম ওগুলো কাচলাম। এসে দেখছি ঘর ধোয়া, সে বাচ্চাগুলো ছিল নোংরা করেছে, বিছনার চাদর, বালিশের কভার সব কাছাকাছি করলাম। দিতে অনেক বেলা হয়ে গেছে রান্না করতে। ওই জন্য এখন ভাত হয়ে গেছে, বেশি কিছু করব না, একটা তরকারি আর কাঁকরোল ভাজা করব, এটাই রান্না হবে। তারপরে চারধারে যা চলছে তিলোত্তমাকে নিয়ে, সেই তোমাদেরকে আর নতুন করে বলার কি আছে, সবই তো জানো। তো সেই জন্য ভালো লাগে না, দিনরাত খবর দেখি কি রায় বেরাবে, দোষীরা ধরা পড়ছে নাকি। ওই জন্য আর ব্লগ বানানো হয় না। আর নিজের শরীরও ভালো না। জীবনে এখন বাঁচাটাই দুর্বিষহ হয়ে উঠছে। একবারে মরে গেলে তো ঝামেলা শেষ হয়ে যায়, কিন্তু এই যে কষ্ট পেয়ে মরাটা না ভীষণ কষ্টকর ব্যাপার। তাই ভাবছি জীবন নিয়ে বেশি ভাবলে জীবনটা আর এগাবে না। জীবন নিয়ে বেশি ভাবলে জীবন আর এগাবে না। জীবনের রথকে তার নিজের মতো চলতে দাও, শুধু সারথি হয়ে থেকো তার সঙ্গে, তাই না? জীবন নিয়ে বেশি ভাবলে জীবনের চলার আনন্দটা উপভোগ করা যায় না। তো চলো সবজিটা কেটে নিই, তারপরে ডিম আর সোয়াবিন, আলু এগুলো একটু ভাপিয়ে নেব, আসছি। তারপরে ডিম, আলু, সোয়াবিন সিদ্ধ করে নিয়েছি, আর এখানে টমেটো কেটেছি, পটলটা দিব, ডিম, আলু, সোয়াবিন তরকারিটা, এটা কাঁকরোল ভাজা করবো মুড়ি দিয়ে। আর এখানে আদা আছে বাটা, আর রসুনটা থেতো করে নিয়েছি, পেঁয়াজ আছে, আর এখানে সব গুঁড়ো মশলা আছে, ধনে, জিরে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। ঠিক আছে, তো চলো রান্নাটা বসিয়ে দিই, তারপরে রান্নাটা স্টার্ট করি, তারপরে দেখাচ্ছি।
না মিলো। কিন্তু এটুকু বুঝতে পারছি সংসারটা আজকে ভেঙে গেল। ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো আমি একটু এখানে সামনে ডাক্তারের কাছে গেছিলাম, ওখান থেকে ডাক্তারের কাছে যাওয়াটা তোমাদের সাথে শেয়ার করিনি। 4:30টার সময় গেছিলাম, ঘুমিয়ে গেছিলাম, দুপুরে ভাত টাত খেয়ে দিয়ে তারপর 4:30টার সময় ডাক্তারের কাছে গেছিলাম। ডাক্তারের কাছ থেকে এক্ষুনি এলাম, এসে চাটা খেলাম, দেখলে কতগুলো সবজি নিয়ে এসেছি, আর চা খেলাম, বিস্কুট খেলাম। রাতে রুটি হবে। আর আমি এখন ব্লগটা সারাদিনে যেটুকু পেরেছি করেছি, এখন এন্ড করব। তো আবার অন্য কোনো দিন নতুন কোনো ব্লগ নিয়ে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, সেফ থাকবে। টাটা।